বরিশাল দিয়া 4-5 জন খরচা দিয়া আসছি সকালবেলা 6টার সময়। আই ওখানে বসে রয়েছি প্রায় 4-5 ঘন্টা, পাইনি কোনো টিকিট। জি জি আবার যাচ্ছি, করা কিছু নাই ভাই। দর্শক, বরিশাল থেকে বরিশালের খেলা দেখার উদ্দেশ্য নিয়ে গত রাতে ঢাকায় এসে দর্শকরা টিকিট না পেয়ে হতাশা, এক বুক হতাশা নিয়ে নিরাশ হয়ে কিন্তু আসলে তারা আবারও সেই বরিশালে কামব্যাক করছেন এবং আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কিন্তু আসলে কয়েক দফায় কিন্তু সংঘর্ষ চলেছে। আপনারা জানেন যে মিরপুর স্টেডিয়ামে সকাল থেকে বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা, ক্রীড়াপ্রেমীরা উপস্থিত হয়েছিলেন এবং প্রায় কয়েক হাজার ক্রীড়াপ্রেমী এখানে এসে আসলে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে। আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই ফরচুন বরিশাল এবং দুরান্ত রাজশাহীর যে ম্যাচটি শুরু হতে যাচ্ছে, সেই ম্যাচকে কেন্দ্র করে, সেই ম্যাচের টিকিটকে কেন্দ্র করে কিন্তু মিরপুরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে, সেগুলো নিয়ে আসলে আমরা সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো। ভাই আমরা এখনো টিকিট পাই নাই ভাই, আমি আসছি টঙ্গী থেকে, এখন পর্যন্ত টিকিট পাই নাই ভাই। আমি বলতেছি ভাই, এইখানে আমরা টিকিটের জন্য দাঁড়াইছিলাম, কারণ আমরা 2 দিন যাবত টিকিটের জন্য ঘুরতেছি, চারদিকে আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না। এইখানে আমরা দাঁড়াইছিলাম যে আমাদেরকে একটা সমাধান দেন। আমরা অনলাইনে টিকিট কিনছি, আমরা জিজ্ঞেস করছি যে ভাই একটু আগে এখানে আমাদের লোকজন যারা আছে তারা এখানে ডাক দিচ্ছিল যে আমাদেরকে টিকিট দেওয়া লাগবে, টিকিট চাই, এটা বলে আমরা স্লোগান করতেছিলাম। তারা ওইখানে লাঠি চোটা নিয়ে বিসিবির লোকজন সহ, পুলিশটা সহ আমাদের উপর আক্রমণ করছে। এখানে রাস্তায় দাঁড়াচ্ছিলাম আমি, এখনো পুলিশ আছে, ওরা আমাদের উপর হামলা করছে। আমরা টিকিট আমাদের উপর পিটানো শুরু করছে। কেন? এখানে কি মার্কেট? এই বাইরে আমার কাছে আমি বারবার কইছি যে আমার কাছে টিকিট আছে, আমি টিকিট নিয়ে আমি বাইরে গেট দিয়ে ঢুকতে আইছি। তারপর আমার ইচ্ছা মতো বাইরে যাবে, আমার হাঁটি মাটা রইছে পায়, আমি হাঁটতে পারতাছি না এখন। ভাই কিছুক্ষণ পর দেখবো কি ব্ল্যাক আর রাশিয়া টিকিট বিক্রি করতেছে 200 টাকা টিকিট, 300 টাকা। আমি কালকে ভাই 5:30 বাজে ভাই টিকিটের লেগে দাঁড়ায় ছিলাম, পাই না। আজকে সারাদিন কিচ্ছু পাই নাই। আমাদের পুলিশ ভাই, পুলিশরা শুধু মারধর করছে, বাইরে মারধর করছে আমি দেখছি ভাই। কালকে 4 জন লোকে শেরেবাংলার ভিতরে ঢুকে উদুম মার, একজনে হেলমেট দিয়ে মাথা বাড়ি মাইরা ভাই ফাটাই বলছে। ভাই আমাকে কি দোষ ভাই? আমরা কি ফ্রি খেলা দেখবো নাকি ভাই? মানুষ এত ভাই দূর আমরা টাকা দিয়ে খেলা দেখবো, তারপরে যদি আমাদের মাইর খাইতে হয়। আমরা টিকিটের জন্য আমরা 2 দিন আসে ঘুরে গেছি টঙ্গী থেকে, আমি প্রতিদিন আসি, কালকে আসে ঘুরে গেছি, আজকে আসি, এখন পর্যন্ত আমি টিকিট পাই নাই। আর এখানে আমাদের পুলিশ তো ছিলই, সাথে ওদের বিসিবির যত সব লোক ছিল সবাই লাঠি লাঠনা নিয়ে সবাই আসছে, সবাই মারামারি করছে। আমাদের কারো টিকিট ছিল তাদেরকে মারছে, যারা টিকিট ছিল না তাদেরকে মারছে। বিপিএল এর যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচকে কেন্দ্র করে আসলে তারা টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। থেকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা টিকিট সংগ্রহ করার জন্য আসছি। বিপিএল আমার বাড়ি ভোলা এবং আমার বিভাগ বরিশাল, আমার বরিশালের ম্যাচ আমি দেখতে আসছি। এবং আমরা যেখানে বিসিবি ঘোষণা দিয়েছে 200 টাকা, 300 টাকা, 600 টাকা এবং 800, 1000 টাকার টিকিট, সেখানে আমরা যদি ব্যাংকের মাধ্যমে কিনি তাহলে অবশ্যই 200 টাকার টিকিট আমাদেরকে 200 টাকায় কিনতে হবে। কিন্তু আমরা যদি ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার পরে দেখা যাচ্ছে টিকিট আছে, তারা 200 টাকার টিকিট 1000 টাকার কমে দিবে না, তারা 200 টাকার টিকিট 1000 টাকার কমে দিবে না। এবং আমার কথা হচ্ছে, যদি বিসিবিতে কোনো টিকিট না থাকে, বিসিবি যে দালাল এবং বিসিবির সাথে দালালদের যে ভালো সম্পর্ক, তারা কিভাবে বিসিবি থেকে টিকিট নিয়ে সেই টিকিট বাইরে ব্ল্যাকে এসে আমাদের থেকে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা কিভাবে বিক্রি করে। এখন যদি বিসিবি বলতে চাই যে বিসিবির কাছে টিকিট নাই, তাহলে আমরা কি বলবো? ওরা চুরি করে আনছে টিকিট, ওরা জাল ভাবে বানিয়ে আনছে। এবং টিকিটের মান এই বছর এত বাজে যে 200 টাকার টিকিটের মান এত বাজে। এবং আপনি যদি দেখেন কনসার্টের টিকিট আর বিপিএল এর টিকিট রাইতে আর দিনে ডিফারেন্স। এবং এই টিকিট জাল বানানো খুবই ইজি। এখন আমি 500 টাকা দিয়ে একটা টিকিট কিনে যদি ভিতরে ঢুকি এবং এই টিকিট যদি ওরা ওখানে করার পরে চেক করার পরে যদি আমাকে বলে যে আপনার টিকিট জাল, আপনি খেলা দেখতে পারবেন না, তখন আমার এই 500 টাকা বিসিবি দিবে না, বিসিবির বাপ দিবে। তারা 900 কোটি টাকা থেকে এখন 1200 কোটি টাকার বোর্ড হয়েছে। তাহলে 1200 কোটি টাকার বোর্ড 200 টাকার কি একটা ভালো টিকিট বানাইতে পারে না? এবং দোকানে ট্রাই করতেছি। এবং আমরা কাল থেকে এখানে অনেকে আছে, কালকে আসছে এবং অনেকে রাত্রে ঘুমায় নাই, সারা রাতে এখানে ছিল। এবং বিসিবি থেকে তাদেরকে বলা হয়েছে তারা টিকিট ছাড়বে ব্যাংক, এবং ব্যাংকে চাইলে তারা বলতেছে টিকিট নাই, যার জন্য আমরা এখানে অনেকবার করছি। এবং পুলিশ আমাদেরকে বলতেছে টিকিট নাই, এবং পুলিশে আমাদের উপরে অত্যাচার করতেছে, নিরীহভাবে লাঠিচার্জ করতেছে। আমরা দাঁড়ায় আছি এবং রাস্তায় যদি একটা সাধারণ মানুষ যায়, সে কি একজন স্টুডেন্ট নাকি ক্রিকেট প্রেমী সেটাও তারা দেখেছে না, অজরে মারতেছে। টিকিট ছিল তাদেরকে মারছে, টিকিট যাদের নাই তাদেরকে মারছে। চার্জ করছে বিসিবির কিছু সদস্য ছিল, পালিত গুন্ডা,
তারা টিকিটও দেখে নাই, যাদের সাথে টিকিট ছিল তাদেরকেও মারছে, যাদের টিকিট ছিল না তাদেরকেও মারছে। আমরা বলছি টিকিট দেন, এবং আমরা দেখেছি এবং আমরা 2000 টাকা চাইতেছে, এবং আমরা টিকিট 2000 টাকা। আমরা সেই সকাল থেকে আসছি, সেই টঙ্গী থেকে আসছি সকালে। এমনকি